ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। 12th RLST 2011 টেট কোয়ালিফাইড সার্টিফিকেট টেট সার্টিফিকেট কেন রিভ্যালিডেট করা হচ্ছে সেই নিয়ে আজকের ভিডিও। আপনারা সকলেই জানেন যে 2011তে 12th RLST হয়েছিল। সেই 12th RLSTতে যারা টেট কোয়ালিফাই করেছিলেন সেই টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি ছিল 7 বছর। তো পরবর্তীতে সেটা কিন্তু এনসিটির গাইডলাইন মেনেই 7 বছর ছিল। পরবর্তীতে 19/6/2021 তারিখে এনসিটি একটা মিটিং করে এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে টেট সার্টিফিকেট লাইফ টাইম করা হবে। সেই মর্মে প্রত্যেকটি রাজ্য সরকারকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানকে একটি চিঠি করা হয়, যে চিঠিতে বলা হয় যে এক্সটেনশন অফ ভ্যালিডিটি পিরিয়ড অফ টিচার এলিজিবিলিটি টেস্ট টেট সার্টিফিকেট রিগার্ডিং এটাকে লাইফ টাইম করতে হবে, এক্সটেনশন করে লাইফ টাইম করতে হবে, সেই নির্দেশ দেওয়া হয় 2021 সালে। এবং এই লাইফ টাইম কোন তারিখ থেকে করা হবে? 11/2/2021 থেকে এটাকে রিট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হবে। অর্থাৎ যে ডেট থেকে টেট চালু হয়েছে প্রথম, সেই ইয়ার থেকে 11/2/2021 থেকে তাকে লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়ার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি চিঠির মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলকে জানানো হয়। তো দেখুন, যে অ্যামেন্ডমেন্টটা করা হয় সেই অ্যামেন্ডমেন্টের লেটারটা এখানে পাবলিশড হয়েছে। এই লেটারটাতে কি বলা রয়েছে, কাকে দেওয়া হয়েছে? টু অল সেক্রেটারি কমিশনার অফ এডুকেশন স্টেট গভর্নমেন্ট পাবলিক ইউটি, সমস্ত রাজ্যের সেক্রেটারি কমিশনার অফ এডুকেশনকে দেওয়া হয় এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কমিশনার এবং সেক্রেটারিদেরকেও দেওয়া হয়। সাবজেক্টটি কি বলা আছে? এক্সটেনশন অফ ভ্যালিডিটি পিরিয়ড অফ টিচার এলিজিবিলিটি টেস্ট টেট সার্টিফিকেট রিগার্ডিং, অর্থাৎ টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি পিরিয়ড এক্সটেনশন সংক্রান্ত এটা বিষয়টা। ম্যাডাম স্যার, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিসিশন অফ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইন ইটস 50তম জেনারেল বডি মিটিং অ্যান্ড অ্যাপ্রুভাল অফ এমওই বাই মেমো নাম্বার দেওয়া রয়েছে 7 জুন 2021, the second sentence para of 11 guideline for conducting teacher eligibility test, টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্ট পরিচালনা করার জন্য যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের প্যারা 11টাতে বলা যা ছিল ভ্যালিডিটি পিরিয়ড 7 বছর ছিল। 11তে এটা বলা ছিল। 11 গাইডলাইন ফর কন্ডাক্টিং টিচার এলিজিবিলিটি টেস্ট টেট ইস্যুড বাই এনসিটি বাইট মেমো নাম্বার এত for conducting teacher eligibility test issued by NCT by letter number দেওয়া রয়েছে dated 11/2/2011, which is validity period of TET qualifying। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে দেখুন রয়েছে, যেটা একটু আমি হাইলাইট করে দিচ্ছি। দেখুন কি বলা হয়েছে, the validity period of TET qualifying certificate for appointment will be decided by appropriate government subject to a maximum 7 years for all category। প্যারা 11তে কি বলা ছিল? প্যারা 11 বলতে টিচার এলিজিবিলিটি টেস্ট যে পরিচালনা করতে হবে তার যে গাইডলাইন ছিল সেটা প্যারা 11তে মেনশন ছিল সেই অর্ডারে। সেখানে বলা ছিল যে সমস্ত ক্যাটাগরির জন্য, SC ST OBC সমস্ত ক্যাটাগরির জন্য টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি ছিল কত বছর? 7 ইয়ার্স ফর অল ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরির জন্য 7 বছর ছিল। সেই বিষয়টা 11 প্যারাতে যে 7 বছরের ভ্যালিডিটির কথা মেনশন ছিল সেটা শ্যাল বি সাবস্টিটিউট বাই, সেটাকে পরিবর্তন করা হয়েছে। কিসের দ্বারা পরিবর্তন করা হয়েছে? দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট আনলেস আদারওয়াইজ নোটিফাইড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট উড রিমেইন ভ্যালিড ফর লাইফ। ভ্যালিড ফর লাইফ মানে লাইফ টাইম। অর্থাৎ প্যারা 11তে যে এনসিটির গাইডলাইন ছিল টেট পরিচালনা করার জন্য, সেইখানে টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি ছিল 7 বছর। পরবর্তীতে 11/2/2011 থেকে সেটা সাবস্টিটিউট পরিবর্তন করে করা হয়েছে কত? লাইফ টাইম পরিবর্তন করা হয়েছে, লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়া হয়েছে। The other sentence of para 11 remain the same। এই প্যারা 11 শুধু এইটুকু পার্টি পরিবর্তন হবে, অর্থাৎ এই ভ্যালিডিটি পিরিয়ডের বিষয়টাই শুধু চেঞ্জ হচ্ছে 7 ইয়ার্স থেকে
লাইফ টাইম, আর অন্য কোনো চেঞ্জ হচ্ছে না। এবার এখানে কি বলা রয়েছে, সিন্স দিস প্রভিশন উইল হ্যাভ রেট্রোস্পেক্টিভ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ এনফোর্সমেন্ট অফ টেট গাইডলাইন, অর্থাৎ টেটের গাইডলাইন যেটা 11/2/2011-তে প্রকাশিত হয়েছিল, সেই ডেট থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হবে, অর্থাৎ 2011 থেকেই এটাকে লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়া হবে। দ্য কনসার্ন বডি স্টেট গভর্নমেন্ট ইউটিজ টেক নেসেসারি অ্যাকশন, তাই সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বলা হয়েছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কি করতে, রিভ্যালিডেট হয়, এটাকে রিভ্যালিডেট করতে বলা হয়েছে টেট সার্টিফিকেটকে, অথবা ইস্যু ফ্রেশ টেট সার্টিফিকেট, নতুন করে ফ্রেশ টেট সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে। হুজ পিরিয়ড অফ 7 years হ্যাজ elapsed, যাদের 7 বছর অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ 7 বছর ভ্যালিডিটি পিরিয়ড ছিল টেট সার্টিফিকেটের, সেটা elapsed হয়ে গেছে। সেটা যখন অতিক্রান্ত হয়ে গেছে তখন সেটাকে রিভ্যালিডেট করতে বলা হয়েছে, অথবা নতুন করে আবার টেট সার্টিফিকেট লাইফ টাইমের জন্য দিতে বলা হয়েছে। এটা হচ্ছে এনসিটির গাইডলাইন। এনসিটির গাইডলাইনের 11 প্যারাতে মেনশন ছিল 7 বছরের কথা, সেই 7 বছরটা এখন চেঞ্জ করে লাইফ টাইম করা হয়েছে। সেটা কবে এই নোটিশটা করা হয়েছে, 2021 থেকে। কিন্তু আমাদের রাজ্য সরকার 2021-এ এটা করা হলেও আমাদের রাজ্য সরকার এখন বর্তমানে 2024 সালে এটার হাতে এই কাজে হাত দিয়েছেন। তো আমার যেটা ধারণা, যেহেতু প্রথম টেট চালু হয় 2011 থেকে, তাই প্রথম টেট থেকে এটা শুরু হয়েছে। পরবর্তী টেটগুলির জন্য কিন্তু ইয়ার ওয়াইজ আপডেট হয়তো আসবে। তবে যারা চাকরি পেয়ে গেছেন তাদের এটা কি কাজে লাগবে আমি বুঝতে পারছি না। তবে যেহেতু আপনার হাতে একটা সার্টিফিকেট আছে, এটাকে জীবিত রাখতে চাইলে, বাঁচিয়ে রাখতে চাইলে আপনারা অবশ্যই এটা করিয়ে রাখবেন। কখন কি কাজে লাগবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। যেহেতু রাজ্য সরকার লাইফ টাইম ভ্যালিডিটি দিচ্ছেন, তাই এই সুযোগটা অবশ্যই আমরা নেব। এটার সাথে কোর্ট কেসের কোনো সম্পর্ক নেই আপাতত। অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এটা লাইফ টাইম ভ্যালিডিটি কেন করা হচ্ছে, সেটা হচ্ছে এনসিটির গাইডলাইনের যে মডিফিকেশান হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে 7 বছরটাকে বাড়িয়ে লাইফ টাইম করা হয়েছে, এবং সেই মর্মে এনসিটির গাইডলাইন প্রত্যেকটি রাজ্য সরকারকে মানতে হয়। আমাদের রাজ্য সরকার দেরিতে হলেও মান্যতা দিচ্ছেন, সেই জন্যই এখন কিন্তু এই কাজটা করাতে হচ্ছে। এটা হচ্ছে বিষয়। তো এখন আশা করি বুঝতে পারছেন কেন এই আমাদের টেট সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি করাতে হচ্ছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।